গোটা পৃথিবীতে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকদের হৃদয়ের ভিতরে আগুন জ্বালানোর একটাই হাতিয়ার, সেটা হলো নারে তাকবীর। কথা বলেন ঠিক কিনা বেটি? সারা পৃথিবীতে সমস্ত কাফের হৃদয়ে আগুন ধরে গেছে। এই জন্য কোন কাফের মুশরিক, কোন নাস্তিক মুরতাদরা যখন আমাদের সামনে যখন আসবে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জমিনের সামনের দিকে যখন এগোতে থাকবো, পেছন দিয়ে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্রের ঢাল ভেঙে চুরমার করে দিয়ে অবশ্যই ইমানদার মুমিনদেরকে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিজয় হবে। সাতকানিয়ার যুবকের আজকে ওয়াদা করতে হবে, যতদিন বাঁচবো জমিনে ততদিন ভালোবাসা দিবস বলতে আমরা কোন দিবস পালন করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দাও। রব্বুল আলামিন সূরা ফাতিহায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো প্রশংসার সূরা। যখন যা কিছু করবা সব কিছু করার পর প্রশংসা করা লাগবে কার? মনে থাকবে। দ্বিতীয় নাম্বার এটা হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কিসের সূরা? রোগ মুক্তির সূরা। আমাদের রোগ বিমার আছে না নাই? জোরে কম। সুস্থতা অসুস্থতা কয় প্রকার? দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। একটা হলো শারীরিক অসুস্থতা আর একটা হলো মানসিক অসুস্থতা। এই শারীরিক মানসিক সকল প্রকার অসুস্থতা দূর করে দিবে আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এটা হলো মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য হলো রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোন আল্লাহু আকবার। এটা হলো মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। মুমিন যখন অসুস্থ হবে তখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে। শারীরিক মানসিক যখনই যেই রকমের অসুস্থতা দেখা দিবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। বলে দিয়েছেন কে? কারণ কোরআনটা শুধু কেবল এমনি এমনি আসে নাই। বান্দার যখন যেটা প্রয়োজন সবকিছু কোরআনে রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এই সূরার আরেক নাম হলো রুকিয়া। রুকিয়া মানে হলো ঝাড়ফুঁক করা। কি করা? ঝাড়ফুঁক। আমাদের সন্তানরা যখন অসুস্থ হয়, সন্তান যখন দুষ্টামি করে তখন দেখবেন বলে, মহিলারা যা বলে, এই বাচ্চাটাকে হুজুরের কাছে নিয়ে যাও, একটু ঝাড়ফুঁক করে দেবে। নিয়ে যায় না? নিয়ে যায়। তখন হুজুর ফু দেয়। মনে মনে বলেন যে হুজুর যে কোন দোয়াটা পরে ফু দেয়, আমি যদি জানতাম তাহলে এই আমলটা আমি নিজেই করে ফেলতাম। হুজুর কোন দোয়া পড়ে না, হুজুর এই দোয়াটাই পড়ে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়, সাথে সাথে তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাফেলা নিয়ে দ্বীনের কাজের জন্য বেরিয়ে গেলেন। মদিনার দিকে রওনা দিলেন। পথের মধ্যে দেখলেন কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে আছে আর দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। একজন মহিলা দৌড়াইয়া সাহাবীদের কাছে আসলেন, এসে বললেন, তোমাদের মধ্যে কেউ রুকিয়া করতে জানে কি? রুকিয়া মানে ঝাড়ফুঁক জানে কিনা? কয় কি হয়েছে? কয় আমাদের গোত্রের নেতা সর্দার যিনি, তাকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দিয়েছে, সে বেহুশ হয়ে আছে, মুমূর্ষু অবস্থায়, মরে যাবে এমন অবস্থা। তোমরা কি ঝাড়ফুঁক জানো? আমরা সব রকমের ঝাড়ফুঁক করেছি, কোনো কাজ হয় না।
সাহাবীদের ভিতর থেকে একজন বলল, হ্যাঁ আমি জানি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন। তিনি ওই মুমূর্ষ ব্যক্তিটার কাছে চলে গেলেন। কাফের মুশরিক বেদুইনরা সকলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি করবে? নেতা মারা যায়, কিভাবে বাঁচানো যায়? সাহাবী গেলেন, গিয়ে বললেন, আমি অবশ্যই জারফুক জানি, রুকিয়া করতে জানি। যদি আমার রুকিয়ায় যদি তোমাদের নেতা ভালো হয়, বিনিময়ে 30টা ছাগল দেওয়া লাগবে। কয়টা ছাগল? 30টা ছাগল দিবা। তারা বলছে যে 30টা, অবশ্যই 30টা ছাগল দেবা, আগে নেতা বাঁচাও, নেতা মরে গেলে সব শেষ। 30টা ছাগল দিবে। আল্লাহর নবীর সাহাবী 30টা ছাগলের বিনিময়ে ওই সাপে কামড় দেওয়া মুমূর্ষ ব্যক্তিটার দিকে ফিরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে তাকে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে লোকটা হুশ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আবার তেলাওয়াত করলেন, আবার ফু দিলেন। এবার লোকটা শোয়া থেকে উঠে বসে গেছে। আবার তেলাওয়াত করলেন, আবার ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে লোকটা বসা থেকে উঠে দাঁড়ায় গেল। আগের চাইতে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করে দিলেন। কোন আল্লাহু আকবার। উপস্থিত সকল কাফের মুশরিকরা টাসকি গায়ে তাকিয়ে আছে। কি এমন তেলাওয়াত করে ফু দিলা? আমরা তো এতক্ষণ পর্যন্ত ফু করলাম, সুমন্ত্র সু কোনোটা বাদ রাখি নাই। আমাদের ভিতরে যত রকমের জাদু টোনা যা কিছু ছিল সব মন্ত্র পড়ে ফু দিলাম, কোনো কাজ হয় নাই। তুমি এমন কি তেলাওয়াত করে ফু দিয়েছ, আমাদের নেতা ভালো হয়ে গেল। সবাই টাসকি খেয়ে আছে। টাসকি খেয়ে থেকে পরে আগে আমার ছাগল দাও। ছাগল কয়টা? 30টা ছাগল দাও। ছাগল কালেকশন শুরু করলো। ছাগল দিল 30টা। এরপরে কেউ আবার দুধ এনে দেওয়া শুরু করে দিল। কেউ দিতে শুরু করলো দুধ, কেউ দিতে শুরু করলো ছাগল। 30টা ছাগল নিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন সাহাবী। গিয়ে বললেন, 30টা ছাগল আনছি। আবু সাঈদ খুদরি বললেন, খবরদার, তুমি যে এমন ঝাড়ফুঁক জানো সেটা তো আমারও জানা নাই। কি তেলাওয়াত করেছো? কই কিচ্ছু না, সূরাতুল ফাতিহা। কোন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা দিয়ে মুমূর্ষ ব্যক্তিকে সুস্থ করে তুলেছ, আর বিনিময়ে 30টা ছাগল নিয়েছ। এই ছাগলগুলিতে হাত লাগাবা না, চলো বিশ্ব নবীর কাছে যাই। সূরা ফাতিহা তেলাওয়াত করে 30টা ছাগল নিয়েছি, জায়েজ হয়েছে কিনা এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ নবীর কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রুকিয়া করেছি। ঘটনাটা খুলে বললেন। আল্লাহ নবী বললেন, সাহাবী সূরা ফাতিহা পড়ছো? সাহাবী বললেন, অবশ্যই আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। আর এই তেলাওয়াতের কারণে মুমূর্ষ ব্যক্তিটা ভালো হয়ে যায়। বিনিময়ে 30টা ছাগল নিয়েছি, হুজুর জায়েজ হয়েছে কিনা? আল্লাহ নবী বললেন, 100% জায়েজ, 100% জায়েজ হয়েছে। ছাগল জবাই করো, ছাগলের গোশত খাও, কিছু গোশত আমার বাড়িতেও পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। এবার আপনারা মনে মনে বলবেন, এবার পাইছি, এবার কোরআনুল কারীম দিয়ে ঝাড়ফুঁক করব আর ছাগল নিব। কি বলে? ঝাড়ফুঁক করবেন কালকে থেকে বাড়িতে গিয়ে, আর বলবেন যে ছাগল দেওয়া লাগবে একটা। না, কোরআনুল কারীম শুধু ঝাড়ফুঁক করে ছাগল কামাই করবেন, টাকা কামাই করবেন, এর জন্য কোরআন আসে নাই। এটা হলো কোরআনুল কারীমের অতিরিক্ত একটা মুজিজা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো অতিরিক্ত একটা মুজিজা। শুধু কোরআন ঝাড়ফুঁক করার জন্য আসে নাই, গোটা পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথে এনে জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে নেওয়া যায় এই জন্য কোরআনটা জমিনে পাঠিয়েছেন কে? জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো কোরআন, কালামে রব্বানি। এখানে অনেকে আছেন শিক্ষিত লোক আছেন। শিক্ষিত লোক যারা আছেন তাদের পকেটে কলম আছে না নাই? কলম আছে। কলম আমরা কিনি কিসের জন্য? সবাই বলেন, লেখালেখি করার জন্য।
কিন্তু যেই কলম আপনি লেখালেখি করার জন্য কিনেছেন, উদ্দেশ্য আপনার লেখালেখি করা, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে এই কলম দিয়ে আপনি কানও চুলকান। কথা বলেন ঠিক কিনা? কলম তো আপনি কান চুলকানের জন্য কিনেন নাই, কিনছেন তো লেখালেখি করার জন্য। তার মানে এটা অতিরিক্ত কাজও করেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এসেছে পথহারা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য, ইমানদারকে মুমিনদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কাফের মুশরিক বেঈমানদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআন পাঠিয়েছেন কে? এই জন্য এসেছে কোরআন। আজকে এই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু কপাল পোড়া দুর্ভাগ্য এই কোরআনটাও আমরা মুসলমানরাও তেলাওয়াত জানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন মুখস্থ করে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত করবেন। এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাত, সালাতের সূরা। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম কোন সূরাটা তেলাওয়াত করি? জোরে কোন? সূরাতুল ফাতিহা ব্যতীত কোনো নামাজ আছে নাকি? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। যেই নামাজে পড়বেন সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে পড়তে হবে সূরাতুল ফাতিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ কবুল হবে না। এই জন্য যেই নামাজে পড়বেন সেই নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ার কারণে বিশ্বনবী বলেছেন এটা হলো সূরাতুস সালাত, এটা হলো সালাতের সূরা। আবার নবী বলেছেন এটা হলো সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। আপনি যেই দোয়া করেন, অন্য কোনো দোয়া জানেন না, অন্য কোনো দোয়া পারেন না, আপনি বেশি বেশি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার মতো বড় দোয়া, এর চাইতে বড় দোয়া কোরআনুল কারীমে আর নাই। আল্লাহু আকবার। আপনার জীবনের যা দরকার, যা প্রয়োজন কোরআনুল কারীমের সূরা ফাতিহায় সব কথা আছে। এই জন্য এই সূরাকে বলা হয় উম্মুল ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের মা। এই সূরাতে আয়াত আছে 60টি। জোরে কোন কয়টি? 60টি মাত্র সূরা। নিত্য পাঠনীয় শব্দ বাক্য দ্বারা গঠিত নিত্য পাঠনীয় সূরা, 60টা মাত্র আয়াত। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। 7টা মাত্র আয়াত। এই নিত্য পাঠনীয় 60টা আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 60টা মাত্র আয়াত যে বান্দা তেলাওয়াত করবে আর যে প্রতিদিন তেলাওয়াতের পর আমল করবে তার জন্য 60টা জাহান্নাম হারাম করে দিবেন কে? জাহান্নাম কয়টা? জোরে কোন? 60টা জাহান্নাম। সূরা ফাতিহাতে আয়াত আছে কয়টা? সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এত দামি আয়াত, এত দামি কথা কোরআনুল কারীমে আর নাই, যেই সমস্ত কথাগুলো সূরা ফাতিহার ভিতরে আছে। কোন সুবহানাল্লাহ। এই 60টা আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3টা পয়েন্টে আমরা কথা শুনবো। 60টা আয়াত, প্রথম 3টা আয়াত হলো আল্লাহর প্রশংসা কিভাবে করব। তারপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত ক্ষমতার অধিপতি একজন, তিনি কে? এটা হলো আল্লাহর ক্ষমতা নিয়ে কথা। তারপরে পরের 2টি আয়াত হলো আমাদের চাওয়া পাওয়া, আমরা কি চাই, আমরা কি পেতে চাই। পরের 2টা আয়াতে বলে দিয়েছেন কে? পরের 2টা আয়াত হলো আমাদের দাবি দেওয়া। প্রথম 3টা আয়াত হলো আল্লাহর প্রশংসা কিভাবে করব, তারপরে হলো আল্লাহর ক্ষমতা, তারপরে হলো আমাদের চাওয়া পাওয়া। এই 3 ভাগে 60টা আয়াতকে সাজিয়েছেন। এবার আসেন আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নাম্বার আয়াত হলো আর রহমানির রহিম। সমস্ত দয়া এবং মায়া ভালোবাসা আমাদের প্রতি সবচাইতে বেশি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি।
আপনি মনে করবেন না আমার প্রতি আমার সবচেয়ে ভালোবাসা বেশি হলো আমার মা বাবার। আপনার কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ হলো আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু বান্ধব। না, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে কেউ আপনার আপন না। কেউ আপনাকে এত ভালোবাসে না যত ভালোবাসে আল্লাহ আপনাকে। কোন সুবহানাল্লাহ। মা বাবাকে অবশ্যই আমরা ভালোবাসি, মা বাবাও আমাদেরকে ভালোবাসে, তবে আল্লাহর সমান নয়। আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, সন্তানরা আমাদেরকে ভালোবাসে, তবে যতটুকু আল্লাহ আমাদেরকে ভালোবাসে ততটুকু পৃথিবীর কেউ আমাদেরকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ভালোবাসাটাকে ভাগ করলেন, 100% ভালোবাসাটাকে 100 টুকরা করলেন। কত টুকরা? আপনাদের কি অসুবিধা হয়? বিরক্ত হচ্ছেন? তা তাকবীর দিবেন, দেন নারে তাকবীর। সবাই দিতে পারলেন না। আজকের গোটা পৃথিবীতে নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকদের হৃদয়ের ভিতরে আগুন জ্বালানোর একটাই হাতিয়ার, সেটা হলো নারে তাকবীর। কথা বলেন ঠিক কিনা বেটি? সারা পৃথিবীতে সমস্ত কাফের হৃদয়ে আগুন ধরে গেছে নারে তাকবীরের স্লোগানে। ভারতের কর্ণাটকে যে মেয়েটা মুস্কান, কি নাম? তার মাথা হইতে পা পর্যন্ত সমস্ত এটাই কলিজা। কথা বলেন ঠিক কিনা? 100 থেকে প্রায় 200-300 কুকুরের পাল, এদেরকে ভালো মানুষ বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতে হিজাব, মেয়েদের পর্দা বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করেছে। কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো মুসলমান মেয়েরা হিজাব পরে, বোরকা পরে কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারবে না। এই যখন ঘোষণা দিয়ে দিল, ওই ভারতের হিন্দু সম্প্রদায়ের যুবকেরা, নেকড়েরা, কুকুরের পালেরা জয় শ্রীরাম বলে ওই মেয়েটার দিকে স্লোগান দিয়ে তেড়ে আসছিল। মুস্কান তার স্কুটারটা রেখে, আপনারাও দেখতে পেয়েছেন ফেসবুকে, কিভাবে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে শত শত যুবকদের সামনে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজা দেখছেন কত বড় কলিজা? আর মুহূর্তের ভিতরে তার আল্লাহু আকবার ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন কে? জোরে কান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, ও ইব্রাহিম, কাবা শরীফে দাঁড়িয়ে আজান দাও। আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আকাশে জমিনে আর কেউ আছে? জোরে কান। কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি আজান দেব, তাকবীর দেব, আমার এই আজানের শব্দ শুনবে কে? আশেপাশে তো কেউ নাই। আল্লাহ বলল, ইব্রাহিম তুমি তোমার দায়িত্ব পালন করো, আজান দিতে থাকো। আজান কে শুনবে না শুনবে সবার কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, আর যার যেখানে প্রাণ ছিল জমিনে এবং রূহের জগতে প্রত্যেকের কাছে আজানের শব্দ পৌঁছে দিয়েছেন কে? এই নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। কাফেররা সবচেয়ে বেশি ভয় পায় এই আল্লাহু আকবার ধ্বনিকে। কথা বলেন ঠিক কিনা? আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জানাজার প্রথম শব্দ কি? এর শেষ শব্দ কি? আমরা দুনিয়াতে যখন এসেছি মায়ের গর্ভ থেকে এসে কি শুনেছি? তার মানে আল্লাহু আকবার। শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার, কবরে আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার আছে সেখানে জয় আছে না নাই?
এই জন্য মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলে সামনের দিকে আগাতে থাকবা, অবশ্যই মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসকান যখন বলেছে আল্লাহু আকবার, মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত কাফেরদের অন্তরে আগুন লাগাই দিয়েছেন। আর ঘুমন্ত ইমানদার মুমিনদেরকে জাগ্রত করে দিয়েছেন। আমার বোন, মুসলমানরা ঘুমিয়েছিল, এক তাকবীরে তাদের ঘুম ভেঙে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোন কাফের মুশরিক, কোন নাস্তিক মুরতাদরা যখন আমাদের সামনে যখন আসবে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জমিনের সামনের দিকে যখন এগোতে থাকবো, পেছন দিয়ে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্রের ঢাল ভেঙে চুরমার করে দিয়ে অবশ্যই ইমানদার মুমিনদেরকে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিজয় হবে। আর এই স্লোগান দিয়ে একদিনে এই জমিনে কালিমা খচিত পতাকা পথ পথ করে আল্লাহর জমিনে উঠবেই উঠবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা ধুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা ধুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এবার একটা স্লোগান দেন, আমি নারে তাকবীর বলবো, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। এই প্যান্ডেল সহ স্টেজ সহ কাঁপাই দিতে হবে, পারবেন? সাতকানিয়ার যুবকরা আজকে কারা কারা এসেছেন হাত তোলেন। যুবক মাশাআল্লাহ বুদ্ধি আছে, 2 হাত তুলছে, হাত নামান। যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করে ফেলেছেন তারা হাত তোলেন। বিয়াতা মাশাআল্লাহ সবাই ডাবল হয়ে গেছে। আর যারা বিয়ে করেন নাই, আবিয়াতা, আপনারা হাত তোলেন। হ্যাঁ দেখছেন যুবকরা বুদ্ধি আছে, ডবল তুলছে, হাত 2টা উঠেছে। মাশাআল্লাহ বলেন মারহাবা। মহিলা প্যান্ডেল আছে নি? মাশাআল্লাহ আমার মা বোনদের প্যান্ডেলও আছে। সবার জন্য কথা হবে, কথা আসতেছে সামনে। আমরা বিয়াতা আবিয়াতা মিলে একটা স্লোগান দিব। ইলেকশন আসলে তো রাস্তার মাটি আর মাটির জায়গায় থাকে না। কথা কোন ঠিক কিনা? অমুক ভাই তুমুক ভাই, বদনা ভাই বদনা ভাই, এরপরে মাটির রাস্তার মাটি শুদ্ধ পরিষ্কার। ওই স্লোগান কার পিছনে দেন, কার জন্য স্লোগান দেন, কিয়ামতের ময়দানে এর হিসাবও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, কার জন্য স্লোগান দেন? প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মাসের, প্রতিটা বছরের হিসাব আপনার আমল নামায় আছে। ঠিক কিনা? স্লোগান দিতে হিসাব করে দিতে হবে। এবার বিয়াতা আবিয়াতা সবাই মিলে একটা স্লোগান দেন, দেখি কতটুকু পারেন।
প্রয়োজনে গলাটা একটু ধার দিয়ে নেন। দেন নারে তাকবীর। স্টেজে যাইছেন আওয়াজ, এরপরে প্যান্ডেলের উপরে যাবে, 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর 70,000 পর্দা ভেদ করে আরশে আজিম তো অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতে হবে। সর্বশক্তি দিয়ে তাকবীর দিবেন। এই তাকবীরে বিশ্ব জয় করব আমরা। কথা বলেন ঠিক কিনা? দেন দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার স্টেজ পর্যন্ত আইছে, প্যান্ডেলের উপরে গেছে না। এবার সর্বশেষ নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারে তাকবীর। মাশাআল্লাহ, পুরো এলাকা গরম হয়ে গেছে। বলেন মারহাবা। এইভাবে স্লোগান দিবেন, দেখবেন কাফের মুশরিক কেমনে দৌড়ায়। এক বোনের আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে সবগুলি কুকুরের পাল মনে হয় যেন গর্ত খুঁজছিল কোথায় পালাবে। কথা বলেন ঠিক কিনা? আর রহমানির রহিম, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আমাদেরকে সবচেয়ে বেশি রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ ভালোবাসাটাকে 100 টুকরা করলেন, 100 টুকরা করে 99 টুকরা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আর বাকি আছে কয় টুকরা? এই 1 টুকরা ভালোবাসা গোটা পৃথিবীর সমস্ত প্রাণী জগতের জন্য পাঠিয়েছেন কে? এই 1 টুকরা ভালোবাসা থেকে যতটুকু আমি পেয়েছি ততটুকু আপনিও পেয়েছেন। মা পেয়েছে মায়ের জন্য, তার সন্তান পেয়েছে যতটুকু মা পেয়েছে ততটুকু। এই সামান্যটুকু ভালোবাসা পেয়ে মা তার সন্তানটার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বাবা তার সন্তানের জন্য জীবন দেয়, আবার সন্তান বাবার জন্য জীবন দিতে যায়, মায়ের জন্য জীবন দিতে চায়, আবার প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়। আছে না নাই? এরে না পাইলে আমি জীবন দেব, আছে না নাই? এই জীবন দেওয়ার রীতিনীতি চালু আছে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আবার এর জন্য একটা দিবসও আছে, আছে না নাই? এটা কোন মাসে হয়? ফেব্রুয়ারি মাসে। কয় তারিখ? দেখছেন সব মুখস্থ জানে। তার মানে আপনারা জানেন, পালন করেন না। কে কে পালন করেন? এই তো হাত তুলছে, মাশাআল্লাহ। মানে এটা হুশে না বেহুশে? বেহুশ, জানেই না এই দিবসটা কি। ভ্যালেন্টাইন ডে। কোন ডে? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। অনেক যুবকেরা আছে প্ল্যান করতেছে ভালোবাসা দিবসে প্রেমিকারে কি দিবে। কথা কোন ঠিক কিনা? রাত জেগে জেগে মোবাইল ফোনে চ্যাটিং মারে, হাই হেলো করে, কয় ভালোবাসা দিবস আসতেছে, তুমি আমারে কি দিবা, আমি তোমারে কি দিব। প্ল্যান করতে, তোমারটা তুমি প্ল্যান করো, আমারটা আমি করব। ওই দিন দেখা যায় পার্কে পার্কে বিনোদন কেন্দ্রগুলিতে কৈতর কবুতরি একজন আরেকজনের বৈশা বৈশা ফিটিস ফাটিস মারে। কথা বলেন ঠিক কিনা? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে বলতে কোনো দিবস নাই। ভ্যালেন্টাইন এটা একজনের নাম। এটা কি? একজনের নাম। এটার ইতিহাস শোনেন। 200 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের বাদশাহ তিনি যুবকদের বিবাহ বন্ধ করে দিলেন। কি বন্ধ করলেন? যুবকদেরকে বিবাহ বন্ধ করে দিলেন। কেউ বিবাহ করতে পারবে না। এই বিবাহ করতে পারবে না এটা বন্ধ করে দিলেন এই জন্য,
ওই সময় ঘন ঘন যুদ্ধ হইতো। যুদ্ধে সামরিক বাহিনীতে যারা সামরিক বাহিনীতে যোগ দেয়, বিয়াতা না আবিয়াতা? আবিয়াতা। আমাদের দেশে সামরিক বাহিনীতে যারা যোগ দেয়, চাকরি নেয়, যারা শুনেছে বিয়ে করেছে তার আর চাকরি হবে? আর চাকরি হবে না। সামরিক বাহিনীতে যাওয়ার আগে আবিয়াতা যাইতে হবে। টকবকে যুবক, এই লম্বা সুঠাম দেহের অধিকারী, সুস্থ দেহের হতে হবে। তো ওই যুবকদেরকে রোম সাম্রাজ্যের বাদশা তিনি বিবাহ বন্ধ করে দিলেন। এটার প্রতিবাদ করলেন ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন হলো একজনের নাম। তিনি ছিলেন ওই সময় খুব প্রতিবাদী। প্রতিবাদ করতে গিয়ে অনেকগুলি যুবককে তিনি একত্র করে ফেললেন যে তোমাদের বিবাহ বন্ধ হয়ে গেছে, আসো আমি নেতৃত্ব দেব, তোমাদেরকে নিয়ে আন্দোলন করব। এই আন্দোলন করতে গিয়ে ওই রোম সাম্রাজ্যের বাদশার কানে গেল যে ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি আপনার এই আইনের বিরোধিতা করেছে, এবং অনেকগুলি যুবকদেরকে একত্রিত করে এই বিবাহ প্রথা আপনি যে বন্ধ করেছেন এটা চালু করার পক্ষে সে আন্দোলন করছে। এই খবর সরকার জানার পর তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে বিচারের কার্যক্রম শুরু করলো এবং এক পর্যায়ে তার ফাঁসির রায় হলো। যেই মাসে যেই দিনে ফাঁসি কার্যকর হয় এই দিনটা ছিল ফেব্রুয়ারি মাস, এবং ওই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যেই সকল যুবকেরা তার পক্ষে ছিল এবং বিবাহের পক্ষে ছিল, ওই সকল যুবক যুবতীরা ওই দিনে ভ্যালেন্টাইনদের কাছে গেল। কেউ ফুল নিয়ে গেল, ফুলের তোড়া নিয়ে গেল, তাকে সমবেদনা জানানোর জন্য, তাকে সম্মান জানানোর জন্য যার যার মতো করে ভালোবাসার জিনিস নিয়ে গেল এবং তার লাশের উপরে ফালাইতে শুরু করলো। সেই থেকে ওই দেশের যুবকরা ওই দিবসটাকে ভ্যালেন্টাইন ডে দিবস হিসেবে বেছে নিল, এবং প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসলে ওই দিবসটা পালন করে। এবং যারা পালন করছে তারাও হলো কাফের। তারা কি? এবং যিনি মরেছেন তিনিও কাফের। যিনি রায় দিয়েছেন রোম সাম্রাজ্যের বাদশা তিনিও কাফের। তাহলে প্রথাটা কিন্তু মুসলমানের না, এটা মুসলমানের প্রথা, এটা মুসলমান নীতি। আসছে কোত্থেকে? কাফের মুশরিকদের থেকে। কথা বলেন ঠিক কিনা? শত শত বছর ধরে এই রীতি চালু হয়ে আস্তে আস্তে আজ পর্যন্ত এসেছে। শেষ পর্যন্ত এই প্রথা মুসলমানের ভিতরে ঢুকেছে। এই 14ই ফেব্রুয়ারি আসলে কিছু মুসলমানের সন্তান ফুল আর ভালোবাসা নিয়ে বিনোদন কেন্দ্রগুলিতে নিয়ে যুবক যুবতীদের আড্ডা দিয়ে বেহায়াপনা এতটাই বাড়াই দেয় যা শয়তানকেও হার মানায়। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান যার যাররা পরিমাণ ঈমান আছে ভ্যালেন্টাইন ডে দিবস বলতে কোনো দিবস পালন করতে পারে না। সাতকানিয়ার যুবকের আজকে ওয়াদা করতে হবে, যতদিন বাঁচবো জমিনে ততদিন ভালোবাসা দিবস বলতে আমরা কোনো দিবস পালন করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দাও। আমরা যারা পিতামাতা আছি এখানে, মায়েরা বোনেরা ভালো করে শোনেন। আপনারা আপনার ছেলেটাকে ওই দিন পাহারা দিবেন। কোথায় ঘুরতে যায়, মা আপনার মেয়েকে পাহারা দিবেন। স্কুল কলেজের নাম করে কোথায় যেন বেরিয়ে যেতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই বেহায়াপনা থেকে, এই কুদিবস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে কোন আমিন।